মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোন কেসে ফাঁসাচ্ছ? কোন কেস জানেন না? ডক্টর পাচ্চু সেনের হত্যা মামলা। আমাদের পারমিশন লাগে না, শুধু একটা আইনি কাগজ চলে আসে, তারপর আমরা যেখানে সেখানে পৌঁছে যাই, সার্চ করার জন্য কিংবা জেরা করার জন্য। তুমি আমাকে জেরা করবে? কোন অধিকারে তুমি আমাকে জেরা করবে? আচ্ছা, তোমার কি মনে হয় তোমাদের কাছে পাওয়ার আছে আর আমাদের কাছে পাওয়ার নেই? তোমাদের কাছে বন্দুক আছে, চেম্বার আছে, আর একটা আইনের ছোট কাগজ আছে। আমার হাতেও কিন্তু পেন আছে, ক্যামেরা আছে। আমিও কিন্তু তোমাদের এই হুমকি টুমকিগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতে পারি, বুঝতে পেরেছো? আর দেখাতে পারি তোমাদের এই ডিপার্টমেন্টের নির্লজ্জতা। কিসের নির্লজ্জতার কথা বলছেন আপনি? কিসের নির্লজ্জতার কথা বলছেন? আমি এখানে কোনো ড্রামা করতে আসিনি। না আপনার এডিটোরিয়াল কলামের কোনো ক্যারেক্টার হতে এসেছি। আমি শুধু এটা জানাতে এসেছি যে আমি একটা লোক, তার নাম শাহাবুদ্দিন, তাকে অ্যারেস্ট করেছি। কে? কেই শাহাবুদ্দিন? আমি চিনি না। অ্যাকচুয়ালি আমি জীবনে কোনোদিনও নামও শুনিনি। তাই নাকি? নন্দী স্যার, রেকর্ডিংটা অন কর। খুন করতে গিয়েছিলাম। কাকে খুন করতে গেছিলেন? বরুণ দাস। কেন? কেউ ওকে চিনতে পেরে গিয়েছিল। কে পাঠিয়েছিল আপনাকে? দীপ্তা সেন। এসব মিথ্যে, এসব সাজানো, সব মেকি। এখন এসব ভয়েস এআই তে প্রডিউস করা যায়। আপনি কি ভেবেছেন এআই এর মাধ্যমে কোনো মানুষের ভয়েস রেকর্ড করে আপনি আমাকে বোকা বানাবেন? আপনি কোনো নতুন ছক করছেন না? আমি আপনাদের বিরুদ্ধে কলম ধরব। কলম ধরে আমি সারা জায়গায় রাষ্ট্র করে দেব। আপনাদের ওই মুখোশটা না আমি টেনে ছিঁড়ে খুলে দেব। অ্যাকচুয়ালি আপনারা জানেন না আপনারা লড়াইটা কার সাথে করছেন। এসব বড় বড় ভাষণ না আপনার এডিটোরিয়ালের জন্য বাঁচিয়ে রাখুন। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আপনাকে জেরা করা হবে। এক্ষুনি চলুন আমাদের সাথে। স্বয়ম্ভু মুখার্জি, আমি কোথাও যাব না। তাহলে আপনাকে আইনি উপায় নিয়ে যাব। আর আপনি তো ভালো করে জানেন যে আপনার পাস্ট রেকর্ড খুব একটা ভালো নয়। আপনি অনেকগুলো অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন। তাই আপনাকে বলছি, আপনি চলুন আমাদের সাথে। আমি যাব না, আমি কোথাও যাব না। আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। এসব এআই জেনারেটেড ভয়েস দিয়ে দিব্যা সেনকে কাট করা যাবে না। এসব স্কিম না আমি জানি। যাবেন না? না। তাহলে আমি আপনাকে আইনের আরেকটা কাগজের টুকরো এনে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাব বলে রাখলাম। দাঁড়াও। আমি জানি তুমি কোন ইন্টেনশন এখানে এসেছো। আসলে স্বয়ম্ভু, তুমি আমাকে বদনাম করার চেষ্টা করছো। বদনাম। আপনার নাম কবে ছিল? আপনার সুনাম বা কবে ছিল? না নাম না সুনাম, কোনোটাই ছিল না। আপনি তো বরাবরই বদনামই ছিলেন। আর একটা কথা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনি যে স্বয়ম্ভু মুখার্জির ওপর হুঙ্কার দেখাচ্ছেন না, সেই স্বয়ম্ভু মুখার্জির দিদি কৌশিকী মুখার্জি, তিনিও একটা পত্রিকা চালান। সেই পত্রিকা স্বচ্ছতা, তার সততা নিয়ে এই শহরে একটাও প্রশ্ন নেই। আপনার মতো বিক্রি হয়ে যাওয়া মানুষ নন যে দ্বিচারিতা করে। মুখ সামলে কথা বলবে, স্বয়ম্ভু মুখার্জি। ডোন্ট এভার ক্রস ইউর লিমিট। লিমিটটা এখনো ক্রস করিনি। আমরা আসছি, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। নন্দী, চিরঞ্জিত, চলো। স্বয়ম্ভু শোনো, এই শাহাবুদ্দিনটাকে কে? শাহাবুদ্দিন, আর তুমি তাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করেছো? আর আমাকে বা তুমি কোন কেসে ফাঁসাচ্ছ?
কোন কেস জানেন না? ডক্টর পাচ্চু সেনের হত্যা মামলা। পৃথা পৃথা এত সুন্দর করে সেজেছিস, কি সুন্দর শাড়ি পরেছিস। পুজো করতে যাবি নাকি তুই? হ্যাঁ, এই বছর ভাবলাম শিবরাত্রির ব্রত করব, শিবের মাথায় জল ঢালবো। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। দাদা তোর মা বাবা জানে তো? তাহলে আমি বলি, দাঁড়া। প্রীতি, দেবু, প্রীতি। হ্যাঁ বলো, ডাকছো বলো। দেখ মেয়ে কিরকম সেজেছে, দেখ কি সুন্দর লাগছে তোর মেয়েটাকে। কি হয়েছে, ডাকছিলেন? মেয়েটাকে দেখো কিরকম সেজেছে, দেখো। বাহ, কি সুন্দর সেজেছিস রে। দেখ বাঙালি সাজে তোকে কত সুন্দর লাগে। কোথাও যাচ্ছিস? হ্যাঁ রে পৃথা, কোথায় যাচ্ছিস তুই? আমি একটু পুজো দিতে যাচ্ছি, মা শিবরাত্রির পুজো দিতে যাচ্ছি। সকাল থেকে উপোস আমি, জানো, কিচ্ছু খাইনি, এখনো কিচ্ছু খাইনি। এই এখন যাব, শিবের মাথায় জল ঢেলে তারপরে খাবো। ভালো দেখো কাণ্ড মেয়ে, তুই প্রথম শিবরাত্রি করছিস। গুড গুড, খুব ভালো মা, খুব ভালো। এবার শিবের মতো বড় হবে। দাঁড়া, তোর বড়দাদুকে জেঠাম্মাকে একটু বলি। না না, এই না বললে হয় নাকি? ও দাদা, দিদি ভাই, দিদি ভাই। কি 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 হয়েছে? দেখুন দেখুন, নাতনিকে দেখুন। দেখো দিদি ভাই, কি সুন্দর লাগছে, পুজো দিতে যাচ্ছে। আরে বাবা, দারুণ দারুণ সেজেছে আমার নাতনি, দারুণ লাগছে। অপূর্ব লাগছে। নজর না লেগে যায়। সুবুদ্ধি হয়েছে, পুজো দিতে যাচ্ছে। আরে আগে বললে আমি তো যেতাম, কিন্তু আমি তখন খেয়ে নিয়েছি। থাক থাক থাক, ও যাক, একাই যাক না, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। দাঁড়াও। শিবের মাথায় জল ঢালবি? খুব ভালো করে জল ঢালিস, সুন্দর বর পাবি। সুন্দর বড় আবার কি? আমার থেকে সুন্দর আর কেউ আছে নাকি? কিরে, বিয়ে করবি এই বুড়োটাকে? আমার না অনেকটা দেরি হয়ে যাচ্ছে, জানো তো, আমি এখন বেরোলাম। হ্যাঁ, টাটা। প্রীতা, আমি যাব? কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। আমি যাই। শোন, প্লিজ দেবু, ওকে যেতে দাও। যা তুই, যা। যাও যাও যাও, ভালো করে শিবের মাথায় জল ঢেলে এসো। হঠাৎ করে এতটা ভক্তি? আমরা তো কাল অবধি জানতামই না যে ও শিবরাত্রি ব্রত রাখছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।